হাতে মুখে শোভা পাচ্ছে জাতীয় পতাকা, বিজয়ের সাজে রাজধানী। জাতীয় ঐক্যের জন্য কমিশন গঠন করা হবে বলেছেন প্রধান উপদেষ্টা। বিজয় দিবস উপলক্ষে ছাত্র শিবিরের 3 দিনের কর্মসূচি। গাজায় আরেকটি বিদ্যালয়ে ইসরায়েলি বোমা হামলা, নিহত 20। ওস্তাদ জাকির হোসেন আর নেই। বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজে এলো প্রথম বিজয়। আসসালামু আলাইকুম, ইনফো টেলিভিশনে সবাইকে স্বাগত। খবর পড়ছি আমি প্রিয়া রানী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিজয়ের 53 বর্ষ উদযাপন করছে বাংলাদেশ। হাতে লাল সবুজের পতাকা, মুখ ও রং তুলিতে কেউ কেউ এঁকেছেন জাতীয় পতাকা। বিলাসবহুল গাড়ি কিংবা বাড়ির ছাদ, সবখানে আজ লাল সবুজের মেলা। বাঙালি জাতিসত্তার ইতিহাসে সবচেয়ে বড় অর্জন বিজয় দিবসকে ঘিরে এভাবেই সেজেছে রাজধানী। বিজয়ের এ উল্লাস মিছিলে যোগ দিয়েছেন বয়োবৃদ্ধ থেকে শুরু করে সব শ্রেণীর পেশার মানুষ। সোমবার 16 ডিসেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, গুলিস্তান, শাহবাগ ও সুপ্রিম কোর্ট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। যে কোনো সংস্কারে কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐক্যের প্রয়োজন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, একটি জাতীয় ঐক্যমত গঠন কমিশন করার দিকে অগ্রসর হচ্ছি। এই কমিশনের কাজ হবে রাজনৈতিক দলসহ সব পক্ষের মতামত গ্রহণ করে ঐক্য স্থাপন হবে, সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। সোমবার 16 ডিসেম্বর সকাল মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দলটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম রোববার 15 ডিসেম্বর 3 দিন ব্যাপী 16 থেকে 18 ডিসেম্বর এক কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভার আয়োজন, শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল, রচনা, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে খাবার গ্রহণ, মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শীত বস্ত্র উপহার দেওয়া ইত্যাদি। ফিলিস্তিনে গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনুস আহমেদ বিন আব্দুল আজিজ বিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছেন ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 20 জন নিহত হয়েছেন। স্থানীয় ওয়াফা বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। ওয়াফা জানিয়েছে, এ ঘটনা আরও অনেক মানুষ আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে শিশুও রয়েছেন। কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 73 বছর। আজ সোমবার জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতাল নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজে এলো প্রথম বিজয়। হাসান মাহমুদের করা 20তম ওভারে 5ম বলে বোল্ড হলেন আলজারি জোসেফ। গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের 140 রানে থামিয়ে বাংলাদেশ ম্যাচ জিতে নিল 7 রানে। সেই সঙ্গে 3 ম্যাচ টি-20 সিরিজে এগিয়ে গেল 1-0 ব্যবধানে। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।